নীলুর কর্মকাণ্ডের ব্যাপারে জানার পর লজ্জায় মুখ দেখাতে পারছে না অনির্বাণের কাছে রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ সব সত্যটা সূর্যের মুখ থেকে শোনার পর সূর্যের দেওয়া সেই ভয়েস রেকর্ডিংটা নিয়ে রাইদের বাড়িতে ছুটতে ছুটতে এসে রাইয়ের খোঁজ নিতে থাকে। তখন স্রোত বলতে থাকে যে এখন আর এসে রাই দিদিভাইয়ের খোঁজ নিয়ে কী বা লাভ বলো তো? রাই দিদিভাইকে তো চিরতরে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, এখন শুধু শুধু এই মিছিমিছি এই অভিনয়টা করছো কেন বলো তো? আর যদি তোমার রাই দিদিভাইকে নিয়ে এতটাই কনসার্নই থাকতো তাহলে তুমি আজকে সকালবেলা ডিভোর্স নোটিশটা কেন পাঠালে বলো অনির্বাণ দাদাভাই? তোমার কাছে কোনো রকম কোনো এখন এটার উত্তর আছে? নেই, তাই না? তাই জন্য তো এরকম করে চুপ করে দাঁড়িয়েছো। তোমার লজ্জা করছে না এই মুখে আবার তুমি দেখাতে এখানে এসেছো? আর তুমি কোন সাহসে আমার রায় দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য এরকম করে ইচ্ছা প্রকাশ করছো বলো তো? ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে স্রোত তুই একটু চুপ করবি, ছোটোর মতন থাক, সব বিষয়ে এরকম করে নাক গলানোর চেষ্টা নাই করিস, তাই তোর জন্য ভালো। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি একবার রায়ের কাছে দেখা করতে চাই, রায়ের সাথে একবার যোগাযোগ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যে পাপ কাজটা করেছি ওর চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে, তার জন্য আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে চাই আপনাদের সকলের সামনে। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই আরও একবার। তখন একথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে কী হয়েছে বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি সকালবেলা ডিভোর্স নোটিশ পাঠানো মাত্রই আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তোবা তুমি কোনো মতে আর রায়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাও না। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি সব কিছু খুলে বলবো, আপনারা প্লিজ আগে রাইকে একবার ডেকে দিন। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে না, রাইকে আমরা পরে ডেকে দেবো, আগে তুমি আমাদেরকে বলো তোমার কী ভুল ধারণা তৈরি হয়েছে, তুমি কিসের পাপে প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছো বলো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, আপনার মেজো মেয়ে এই সকল কর্মকাণ্ডের পেছনে আছে আড়াল থেকে, ও সব কিছু করেছে রাইকে আমার চোখে এতটা ছোট করার জন্য, এরকম কুৎসিত নোংরা অপবাদ দিয়ে রাইকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য আপনার মেয়ে যে চক্রান্তটা করেছে তার জন্য আমি আর যাই হোক না কেন এই যাত্রায় অন্তত নীলুকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। আমি এবার প্রয়োজনে নীলুকে পুলিশের হাতে তুলে দিব নিজ হাতে নিজ দায়িত্বে। তখন একথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে তুমি এসবের মাঝখানে আবার নীলুকে কোথা থেকে বের করে আনলে বলো তো? নীলুর কী দোষ? নীলু তো এই সকল বিষয়ে কোনো রকম কোনো যা কিছু জানেই না, তা সত্ত্বেও শুধু শুধু নীলুর দিকে আঙুল তুলছো কেন অনির্বাণ বলো তো? মেয়েটা আমার কী করেছে? মেয়েটা তো সদ্যমাত্র অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠলো, এরই মধ্যে ওকে নিয়ে তোমরা এরকম করে টানাহেঁচড়া করলে কী করে চলবে বলো তো? যে দোষটা রাই করেছে সেটা তো রাইকেই দায় নিতে হবে, তাই না? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে না, আপনারা যেটা জানেন সেটা নিতান্তই আপনাদের ভুল ধারণা এবং আমারও ভুল ধারণা। অনির্বাণ বলতে থাকে যে রাই শুধু একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, আর এই ষড়যন্ত্র আর কেউ না আপনার মেজো মেয়ে নীলু করেছে। ও ইচ্ছাকৃতভাবে রাইকে এই কলঙ্কের দাগ দেওয়ার জন্য ও সূর্য এবং রাইকে ব্যবহার করে ওদের মিথ্যে ভুয়া বানোয়ার ছবিগুলোকে এডিট করিয়ে ওর বন্ধুদেরকে কাজে লাগিয়ে আমার অবধি ছবিগুলো পাঠানোর চেষ্টা করেছে, আর যার ফলে কিনা ওর এই চেষ্টাটা সফল হয়েছে শুধুমাত্র আমার এই অন্ধবিশ্বাসের কারণে। তখন একথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তোমার ওই ভয়েস রেকর্ডিংয়ের কথা কী একটা বলছিলে সেটা দেখাও, তারপরে বিশ্বাস করবো। তখন ওই ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শোনার পর অবাক হয়ে অঝরে কাঁদতে থাকে রায়ের মা। বলতে থাকে যে হায় ঠাকুর, নীলু তুই এটা কী করে ফেললি? নিজের সর্বনাশ নিজেই করে ফেললি। তুই এত বড় একটা কর্মকাণ্ডের সাথে নিজেকে কেন জড়ালি মা? কিসের এত দরকার পড়ে গিয়েছিল? তোর রায়ের উপর প্রতিশোধ নেওয়ারই ছিল, তুই তো অন্যভাবে নিতে পারতি, এই জঘন্য কাজটা কেন করলি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।